বছর 19-এর ছেলেটা তখনও যেন ঘোরের মধ্যে। পাড়ায় বাড়িতে তাকে নিয়ে যেমন উন্মাদনা চলছে তা যেন নিজেও বিশ্বাস করতে পারছেন না। এই ঘোর কাটাতে সময় লাগবে রবিকান্তের। পাকিস্তান ম্যাচে জয়ের পর ওয়াসিম আকরামের পীর চাপড়ানি পেয়েছিলেন, এটাই তার কাছে বড় পাওনা। দিনদাস আমিদের সঙ্গে রঞ্জির সম্ভাব্য দলে সুযোগও পেয়েছেন। তবে রবিকান্তের স্বপ্ন আরো বড়। এক্সট্রা টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নানা কথাই জানালেন রবিকান্ত। না, কাটতে পারছি না, কারণ এটা কাটতে কিছুদিন টাইম লাগবে। কেন হঠাৎ একটা কল পাওয়ার পর আবার গেলাম, আবার হঠাৎ এসে দেখি পুরো চেঞ্জ হয়ে গেছে বলটাই। আমার জানতাম না যে এত কিছু হবে, এরকম বাজি ফাটা যাবে, এরকম নাচবে আমাকে নিয়ে করে তোলা জানতাম না। বাট এখন যখন এসে তখন খুবই ভালো লাগছে, মানে সবাই সাপোর্ট করছে। ওদের সাপোর্টটা ছাড়া তো আমরা আর মানে আর ওয়ার্ল্ড কাপও জিততে পারতাম না। তো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সাপোর্ট করেছে। যে সময়টা আমার বেঙ্গলের পিক টাইমটা ছিল তখন এই সব স্যারকে পেয়েছি, মানে খুব ভালো ভালো স্যার, রানা স্যার, সৌতম স্যার, এদেরকে পেয়েছি। তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যে এত ভালো আমাকে শিখিয়ে আমি এই জায়গাটা যেন ইউটিলাইজ করতে পারছি এখন অস্ট্রেলিয়াকে। হ্যাঁ, এবারে কেন এখন আর আমরা ইউথ নই, এখন মেন্স ওয়ার্ল্ডে নেমে গেছি। তো এখন কম্পিটিশানের মানে খুবই হাই কম্পিটিশান। তো এখন চেষ্টা করবো যে ভালো করে খেটে রঞ্জি ট্রফিতে পারফর্ম করে আগামী 3 বছরের মধ্যে যদি ইন্ডিয়া নক করতে পারে, তার বাদ বাকি তারপর সিলেক্টর দিচ্ছে কী করে না করে।